কালবৈশাখের বিদেশে থেকেও আমরা কিভাবে বাংলা নববর্ষ উদযাপন করছি সেটাই থাকছে আমার আজকের ব্লগে। বাংলা নববর্ষ 1433-এর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ। বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ। দিনটা আমাদের বাঙালিদের কাছে অনেক বেশি বিশেষ একটা দিন। নতুন বছর নতুন শুরু দিয়ে শুরু হয়। তো সেই কারণে আমরা বিদেশে থাকলেও চেষ্টা করি দিনটাকে সাধারণভাবে হলেও একটু সেলিব্রেট করার, একদিনের জন্য হলেও বাঙালি হয়ে ওঠার। আজকে যদিও আমাদের এখানে পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ আরো 2-3 দিন আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু উইকডেজে ছিল সে কারণে তেমন কিছুই সেদিন করা হয়নি। নর্মাল যেরকম চলে ওই রকমই করা হয়েছে। আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, তামানের পাপা বাসায় আছে, তো চিন্তা করলাম আজকে আমরা একটু বাঙালি হওয়ার চেষ্টা করি, মানে বাঙালিদের ঐতিহ্য পহেলা বৈশাখটাকে একটু সাধারণভাবে হলেও উদযাপন করি। সকালে উঠেই প্রথমে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিয়েছি, কারণ পহেলা বৈশাখ মানেই তো পান্তা ইলিশ। আর পান্তা ইলিশ কিন্তু আমার এমনিতেও অনেক পছন্দের একটা খাবার, খুবই মজা লাগে। আর সেই সাথে আজকে আরো কি কি করছি সেটাও দেখতে থাকেন, পুরো ব্লগটা দেখলেই পাবেন। আজকে আমি পেঁয়াজু করব। আর লাস্ট ব্লগে একজন আপু আমার কাছে আমার পেঁয়াজুর রেসিপি চাইছিলেন, তো আশা করছি আজকের ভিডিওটা যদি উনি দেখে থাকেন তাহলে উনি পেঁয়াজুর রেসিপিটা পেয়ে যাবেন। বৈশাখীর আয়োজন তো করব দুপুরবেলা, এখন আগে সকালের নাস্তাটা করে নেই। সকালবেলা আমি আমাদের জন্য রুটি করে নিয়েছি আর ডিম ভাজি, সাথে ছিল আমার ছোলা ভুনা করা ছিল ওইটা, সেটা দিয়ে এখন আমরা আজকে সকালে নাস্তাটা করে নিব। নাস্তা করে বাইরে যাব একটু। ছুটির দিনগুলোতে চেষ্টা করি বাসায় একটু রুটি পরোটা ডিম ভাজি, মানে আমাদের দেশি স্টাইলের একটু নাস্তা করার জন্য। আর তাম্মানের তো নাস্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে থাকে দুষ্টামি নিয়ে, খেলে খায় না খেলে নাই। এখন চলুন আমরা আগে নাস্তাটা করে নিই, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর এই কম্বিনেশনটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, ছোলার সাথে রুটি। খারাপ লাগে নাই, খুবই ভালো লাগছে। সাথে আমার একটু চিকেনও ছিল, চিকেনটাকে আমি মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছিলাম। সেটা মূলত এটা আমি তামানের পাপার টিফিনের জন্য করেছি, কিন্তু আগের দিন সে আগে আগে বাসায় চলে আসবে সেই কারণে আর নেয় নাই। তো পরের দিন আমরা রুটি দিয়ে খেয়ে নিয়েছি। এখন রেডি হয়ে নিয়েছি, নাস্তা করে বের হব। তামানের স্টলারটা বিক্রি করে দিয়ে এসেছি কানাডাতেই। এখানে আসার পর স্টলার আর নেই, ভাবলাম একটা সাইকেল কিনে দিই, কিন্তু সাইকেলটা নিয়ে 1-2 দিনের বেশি এই ছেলেটা আর বের হয় নাই। সাইকেল নিয়ে বাইরেও যায় না, সে এমনি আমাদের হাত ধরে বের হবে। তো চলেন আমরা আগে আমাদের বাসার আশপাশটা একটু ঘুরে দেখি, তারপরে আমাদের সাপ্তাহিক বাজার করব, তারপরে এসে রান্না বান্না করব। আগে একটু ঘুরে আসি, চলো। আহা, কালবৈশাখের বাতাসে সব ঝরে গেছে। বৈশাখ মানে কালবৈশাখী ঝড় হবে, গাছের আম পড়ে যাবে, আর সেই আম কুড়ানোর একটা অন্যরকম আনন্দ আছে। যারা করেছে এটা তারা সেটা বুঝবে। এখানে তো আম গাছ নেই, কিন্তু চেরি ফুলের গাছ ছিল। আর এখানে বৈশাখের ঝড়ের মতো, মানে কাল বৈশাখীর মতো মাঝে মাঝে বাতাস হয়, আর বাতাসে সবগুলো ফুল ঝরে যায়। ফুলগুলো সব ঝরে গিয়ে গাছে গাছে নতুন কচি পাতা আসে, আর ওই দৃশ্যটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। অনেক ঘোরাঘুরি করা হলো বাইরে, এখন চলুন আমাদের সাপ্তাহিক বাজারটা সেরে নেই। আর বাজারে ঢুকেই প্রথমে কি পেলাম জানেন? আম পেলাম। আম যদিও এখানে সারা বছরই পাওয়া যায়, কিন্তু অত একটা ভালো হয় না, আর দামটাও বেশ ভালোই থাকে। আজকের আমগুলা দেখে একটু ভালো মনে হচ্ছে। এখন দেখি এগুলা কেমন হয়। এখানে 2টা আমের দাম হচ্ছে $3 করে। $3 মানে প্রায় বাংলাদেশি টাকায় 350 টাকার মতো। এখন বাসায় গিয়ে দেখবো আমগুলো আসলে কেমন হয়। কিছুদিন আগেও তাম্মানের পাপা নিয়ে গিয়েছিল আম, তাম্মানের জন্য বিশেষ করে নিয়েছি, কিন্তু ওই আমটা এত বাজে ছিল, মানে কি আর বলবো। অন্য বাজারগুলা সেরে এখন বাসায় চলে আসলাম, আর আমাদের পাখির বাসাটা একদম খালি। পাখি 2টো বাচ্চা হয়েছিল, তারপর ওরা বড় হয়ে যখন ওরা শুরু করলো চলে গেল। তো যাই হোক, বৈশাখ মাসে আমরা কাঁচা আম না পাই, পাকা আম কিন্তু পেয়েছি। দেখেন আমগুলা দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে। এখন আমি একটা কেটে দেখবো আসলে এগুলা খেতে কেমন।
দাম তো সেই, কিন্তু টেস্টটা সেই পরিমাণ ভালো কিনা দেখতে হবে। আম কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল, বলতে পারেন আমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে আম, বিশেষ করে পাকা আম। আর বাংলাদেশের আমের সিজনটা আমি অনেক বেশি মিস করি। বাসায় এসে আর ড্রেসটাও চেঞ্জ করিনি, প্রথমেই চলে আসলাম আম কাটার জন্য। আসলে আমরা যারা বিদেশে থাকি তারা এই ফিলিংটা বুঝতে পারবেন যে আমরা আমাদের দেশীয় ফল, সবজি, মাছ এগুলো কতটা মিস করি। এই আমের সিজনে আম, লিচু, কাঁঠাল, আরও আমাদের দেশীয় আরও অনেক ফল আছে, জামরুল, এগুলো আমরা অনেক বেশি মিস করি, যেটা আমরা সহজেই কিন্তু বিদেশে পাই না, বা পেলেও অনেক বেশি দাম থাকে। ম্যাঙ্গো খাও, তামান তামান ম্যাঙ্গো মজা। তোমার ট্রাকটা নিয়েই থাকো, আমি যাই এখন চেঞ্জ করব। আজকের আমটা কিন্তু অনেক মজা ছিল, গ্রানটাও অনেক সুন্দর ছিল। এর আগের বার যে থকাটা খাইছি তার থেকে অনেক বেশি ভালো ছিল। আর এই ড্রেসটা আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস। ড্রেসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বাজার করে চলে আসলাম আমরা, এখন হচ্ছে যাব রান্না বান্না করব, তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করব। তো পহেলা বৈশাখ উপলক্ষে কী কী রান্না করছি সেটা দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন যাই, ড্রেসটা চেঞ্জ করে রান্না বান্না শুরু করব। পান্তা ভাতের সাথে পেঁয়াজু, এটা কেউ খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগে। ইভেন নর্মাল ভাতের সাথেও কিন্তু পেঁয়াজু খেতে ভালো লাগে। কেউ যদি খেয়ে না থাকেন তাহলে দেখতে পারেন, মজা আছে কিন্তু। আর এখন আমি এখানে পেঁয়াজুর জন্য আগে থেকেই ডাল পেস্ট করে রেখেছিলাম, আমি এটা সবসময় করি। মসুরের ডাল আর সঙ্গে কিছুটা পরিমাণ চালও দেই অল্প পরিমাণে, সেটা দিয়ে একসাথে ভিজিয়ে রেখে কয়েক ঘন্টা ভেজানোর পরে যখন নরম হয়ে যায় তারপরে পানি ঝরিয়ে আমি আমার ফুড প্রসেসরে এটাকে গ্রাইন্ড করে নিই। একদম মিহি পেস্ট করি না, একটু দানা দানা থাকে। এই পেস্টটাকে আমি পরবর্তীতে কয়েকদিনের জন্য ফ্রোজেন করে রাখি, আমার হাতের এক মুঠো পরিমাণ করে চাক চাক করে ফ্রোজেন করি। আর একদিনের জন্য আমার একটা চাকা হয়ে যায়, যেমন আজকেও করেছিলাম সেটাই একটা বের করে রেখেছি সকালে, এখন ডিফ্রস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়েছি প্রথমেই হচ্ছে রসুনের পেস্ট, তারপর লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর একটু কালো জিরা দিয়েছি, যেটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে দিয়েছি চালের গুঁড়া, এই তো দ্যাটস ইট। চালের গুঁড়ার পরিবর্তে চাইলে বেসনও দেওয়া যেতে পারে। তারপরে আমি ইলিশ মাছগুলো এখন ম্যারিনেট করে নিচ্ছি। ইলিশ মাছ তো একদম সিম্পল, জাস্ট লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে ফেলেছি। মাছের পিসগুলো দেখেছেন কত বড় বড়, এটা 1.5 কেজি ওজনের একটা মাছ ছিল। আর ভালো ইলিশ মাছ চেনার একটা উপায় হচ্ছে, যেই মাছগুলো চ্যাপ্টা হয় সেগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এটা আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি। আমার আব্বু উপজেলা মৎস্য কর্মকর্তা ছিল, তো আব্বুর মাছ সম্পর্কে ভালো একটা নলেজ আছে, সেখান থেকে আব্বুর কাছ থেকে শেখা। আর এটা কিন্তু সত্যি, এটা আমি তামানের পাপাকেও বলে দিয়েছি। আর সেও যখনই মাছ কিনতে যায় এই জিনিসটা দেখে কিনে, তখন মাছটা অনেক ভালো হয়। আজকের মাছটা কেমন হয়েছে আপনাদেরকে খাওয়ার সময় রিভিউ দিব, যদিও আমি মাছ দেখেই বুঝে ফেলেছি মাছটা কেমন হবে। এই টেকনিকটা কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা কিন্তু ঠকা খাবেন না। এভাবে মাছ কিনলে কিন্তু মাছ ভালো হয়। আর এইদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, একটু শুকনো মরিচ প্রথমেই তেলের মধ্যে ঢেলে নিয়েছি। আলু ভর্তা করা হবে, ইলিশ ভাজা, আলু ভর্তা, পেঁয়াজু আর হচ্ছে ডিম ভাজি করব আজকে। শুটকির ভর্তাটা অনেক বেশি মিস করতেছি, যদি শুটকি ভর্তা করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমার কাছে শিলনোড়া নেই। শিলনোড়া ছাড়া শুটকির ভর্তা ভালো হয় না, আমি অত একটা পারিও না, কখনো করি নাই। তো যাই হোক, এখানে আমি ভাতের মধ্যে পানি দিয়ে নিয়েছি, কারণ পান্তা ভাত তো লাগবেই। আর এইদিকে আমার ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। আর এই দেখেন মাছ থেকে কি পরিমাণ তেল বের হয়েছে, আমি কতটুকু তেল দিয়েছি আর তারপরে দেখি ভাজার পরে তেলের পরিমাণ ডাবল হয়ে গেছে। আজকের এই মাছটা ছিল 1.5 কেজি ওজনের একটা মাছ, 42 ডলার নিয়েছিল, বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার মতো, তার চেয়ে একটু বেশিও হবে। তো যাই হোক, এখন আমি ওই
মাছের তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ এটা মাছের উপরে দিয়ে দেব। ভাজা এই পেঁয়াজটাও কিন্তু খেতে অনেক মজা হয়। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এই ঐতিহ্যটা বাঙালিদের মধ্যে এসেছে যখন মুঘল সম্রাট আকবর প্রথম বাংলা সন চালু করেন, তখন থেকে। মূলত খাজনার হিসাব সহজ করার জন্য সম্রাট আকবর বাংলা সন চালু করেছিলেন, আর সেই থেকেই এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। ওইভাবে যদিও আমি দেশে থাকতে কখনো পহেলা বৈশাখে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, মেলায় যাওয়া এগুলা কখনোই করিনি, কিন্তু প্রায় সময় বাসায় আম্মু পান্তা ইলিশটা করতো, বা সেই সাথে শুটকির ভর্তা, যেটা আমি অনেক মিস করতেছি, আজকে হলে অনেক ভালো হতো, সেটা করতো। আপনারা কে কোথায় থেকে কিভাবে আপনাদের পহেলা বৈশাখ উদযাপন করেছেন সেটা কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমার ইলিশ ভাজা হয়ে গেছে, পান্তা ভাতও হয়ে গিয়েছে, আলু ভর্তা করে নিয়েছে তামানের পাপা, আর আমি ডিম ভাজি করে নিয়েছি। এখন যেই পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা ভালো করে মেখে নিয়ে একটা একটা করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজুর ডালটা যদি আগে থেকে পেস্ট করা থাকে তাহলে পেঁয়াজু করাটা কিন্তু অনেক সহজ একটা কাজ হয়ে যায়। আমি বিশেষ করে রমজান মাসে এই কাজটা করি। একসাথে ৫-৬ দিন বা ১০ দিনের জন্য ডাল পেস্ট করে এরকম ফ্রোজেন করে রেখে দিই। তো প্রতিদিনের জন্য একটা করে বের করে নিই। কয়েক ঘন্টা আগে যদি বের করে রাখি তো ওইটা ডিফ্রস্ট হয়ে গেলে সুন্দর পেঁয়াজুটা করা সহজ হয়ে যায়। এই যে এইদিকে আমার পহেলা বৈশাখের আয়োজন কমপ্লিট। আলু ভর্তা, পেঁয়াজ ও ডিম ভাজা আর ইলিশ ভাজা, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি প্রথমে এইভাবে টেবিলটা সাজাইছি, পরে তামান্নের পাপা এসে আবার এটা চেঞ্জ করে নিয়েছে এইভাবে করে। তো এটাই সুন্দর হয়েছে। যাই হোক, মাটির বাসনপত্র হলে আরো অনেক বেশি ভালো লাগতো। তো আমার কাছে নেই, যা আছে সেটা দিয়েই সাজিয়েছি। দুপুর প্রায় 2টো বাজে, আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নেই। আর ইলিশ মাছটা কেমন হয়েছে তা জানতে চান তো? মাছটা সেই মজা হয়েছে, একদম 10-এর 10। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।